সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে একটি জরুরি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আলোচনার অবতারণা। সেটা হচ্ছে কানাডা পোস্টের এমপ্লয়ি যারা তারা স্ট্রাইকে চলে গেছে 15ই নভেম্বর থেকে। তো এই বিষয়টি আপনাদের কী জন্যই জানা দরকার বুঝতে পারতেছেন, যেহেতু যারা কানাডাতে অলরেডি অবস্থান করতেছেন তাদের তো দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের আপনার পোস্টের বিষয় থাকে যেগুলো কানাডা পোস্টের সাথে সংশ্লিষ্ট, এবং যারা ইমিগ্রেন্ট ভিসায় হোক কিংবা টেম্পোরারি রেসিডেন্ট ভিসায় হোক, যে কোনো ভিসাতেই যারা অবস্থান করতেছেন কানাডাতে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন, যাদের কানাডাতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, বিশেষ করে পেপার অ্যাপ্লিকেশন, তারপর বিভিন্ন ধরনের ডকুমেন্টস, তাদের সবার জন্য কিন্তু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে যেহেতু কানাডাতে স্ট্রাইক চলতেছে কানাডা পোস্টে, সুতরাং আপনার বাই পোস্টে অর্থাৎ কানাডা পোস্টের যে সার্ভিস সেটি আপাতত বন্ধ রয়েছে। এর মাধ্যমে আপনারা আপাতত খুব বেশি কাজ করতে পারবেন না। এই বিষয়টি আপনাদেরকে জানানো দরকার মনে করলাম, কারণ অনেকেই দেখা গেল যে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের পেপারগুলো তিনি কানাডা পোস্টের মাধ্যমে পাঠাচ্ছেন, কিংবা পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের পেপারগুলো পাঠিয়ে দিচ্ছেন কিংবা বাই পোস্টে। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু ইন্টারাপ্ট হবে, এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। কানাডা পোস্ট স্ট্রাইক ওয়ার্কার্স নাও অন অ্যাজ অফ নভেম্বর 15, তো 15 তারিখ থেকে মূলত এই স্ট্রাইকটা শুরু হয়ে গেছে। এখানে 55,000 ওয়ার্কার্সরা তারা কিন্তু এই শুক্রবার সকাল থেকে এই স্ট্রাইকে যোগ দিয়েছে। দি কানাডিয়ান ইউনিয়ন পোস্টাল ওয়ার্কার্স কনফার্ম দি স্ট্রাইক বিগান at 12 a.m. ET following a prolonged year of negotiation with Canada Post and have yet to yield অ্যান এগ্রিমেন্ট। তো এখানে অনেকগুলো দাবি দেওয়া নিয়ে মূলত এই আপনার স্ট্রাইকটা চলতেছে। এই দাবি দেওয়াগুলো সেটেল করার জন্য অনেক ধরনের নেগোসিয়েশন ইতোমধ্যে হয়েছে, কিন্তু সেগুলো ফাইনালি কোনো আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পৌঁছে যায়নি, যার কারণে ফাইনালি কিন্তু এমপ্লয়ি যারা তারা কিন্তু এই স্ট্রাইক করতে বাধ্য হয়েছে। দি ইউনিয়ন অ্যাট্রিবিউটস দিস ড্রাস্টিক মেজার a last resort effort to address long-standing issues affecting worker conditions, job security and wages. Why the strike? The key issue in focus এখানে যেটা আমরা জানতে পেরেছি, according to CUPW statement, the union has spent months in bargaining sessions with Canada Post advocating for what it calls reasonable demands such as fair wage, safe working condition, enhanced retirement benefits and expanded public postal services. However, negotiations have hit repeated roadblocks, and CUPW claims that Canada Post latest contract offer failed to meet these essential needs. এখানে অ্যাকচুয়ালি দাবি দেওয়ার যে একটি সমন্বয়, সেখানে এটি একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি। কানাডা পোস্ট হ্যাড দি অপরচুনিটি টু প্রিভেন্ট দিস স্ট্রাইক, বাট ইট হ্যাজ রিফিউজ টু নেগোশিয়েট রিয়াল সলিউশন টু দি ইস্যুজ পোস্টাল ওয়ার্কার্স ফেস এভরি ডে। এটা একটা মন্তব্য CUPW রিপ্রেজেন্টেটিভ স্টেটেড, pointing to unresolved tensions around wages, pension benefit and safety in workplace conditions. তো এখানে অনেকগুলো অবস্থাকে কেন্দ্র করে মূলত তাদের দাবি দেওয়াগুলো একটা ফাইনাল স্টেজে এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসে নাই। কি পয়েন্টস অফ কন্টেনশন বিটুইন দি ইউনিয়ন অ্যান্ড কানাডা পোস্ট ইনক্লুড। তো এখানে অ্যাকচুয়ালি ইউনিয়নের সাথে সমস্যাটা ওয়েজেস অ্যান্ড বেনিফিট নিয়ে একটা সমস্যা। কানাডা পোস্ট কন্ট্রাক্ট পার্সোনাল ইনক্লুডেড অ্যান্ড 11.5% ওয়েজ ইনক্রিজ ওভার 4 year with continued pension protection for current employees. However, CUPW believes this offers does not adequately address inflation concerns, health and retirement benefit or job security. তো এখানে বুঝতে পারতেছেন 4 বছরে 11.5% স্যালারি ইনক্রিমেন্ট হলে খরচ কিন্তু তার থেকে অনেক বেশি বেড়ে গেছে। এটার সাথে তার সম্মতি জ্ঞাপন করেনি। সেফটি স্ট্যান্ডার্ড নিয়ে তাদের ইস্যু ছিল। CUPW also underscored the need for improved safety measure, especially for rural postal workers who face unique risk. Job security নিয়ে সমস্যা। The union demand assurance that workers won't face layoffs, particularly given recent operational change at Canada Post. The timing and broader impact Black Friday holiday season concerns. The strike timing is particularly critical as it precedes Black Friday and the upcoming holiday session, both crucial periods for Canada Post. তো এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি জন্যে যে বিভিন্ন ধরনের কিন্তু পোস্টাল আপনার ট্রানজ্যাকশনগুলো এই সময়ে কিন্তু হয় অনেকগুলো কারণে। সেই জায়গাগুলোতে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। মিলিয়নস অফ কানাডিয়ানস রিলাই অন পোস্টাল সার্ভিস ফর হলিডে শিপমেন্টস, gift deliveries, seasonal greetings, and strike at this time will inevitably lead to disruptions.
তো এখানে শুধুমাত্র ক্যানাডিয়ানরা, কানাডার বাইরে থেকে যা বিভিন্ন ক্যাটাগরি আবেদন করার জন্য পেপার অ্যাপ্লিকেশন সাবমিট করতেছেন তারাও ডিসরাপশনের মধ্যে পড়ে যাবেন। কানাডা পোস্ট হুইচ হ্যাড ওয়ার্ন্ট to potential delays said it will attempt to minimize the strike's impact but admits that some service interruptions are likely. Canada Post strike affected areas. Given the nationwide scale, areas across all Canadian provinces and territories will feel the strike effects. However, it remains unclear. In some regions, will be prioritized for essential mail delivery, or its rotating strikes may be implemented to stressor service disruptions. Government and union efforts to reach a last-minute resolution. গভর্নমেন্টের পক্ষ থেকে যে উদ্যোগ সেটা এখানে দেখতে পাচ্ছেন। Ahead of the strike, federal labor minister Stephen McKinnon confirmed that government mediators were actively involved in supporting negotiations. তো এখানে গভর্নমেন্টের একটি স্টেটমেন্ট রয়েছে, এটাই পড়তেছি না। অল্টারনেটিভ ডেলিভারি সলিউশন, এখন আপনারা কী করবেন, যারা কানাডা পোস্ট ব্যবহার করে বেশি অভ্যস্ত তাদের এখন অল্টারনেটিভ সলিউশন বের করতে হবে। দি স্ট্রাইক ন্যাশনাল স্কোপ হ্যাজ লেড মেনি কানাডিয়ান অ্যান্ড বিজনেসেস টু এক্সপ্লোর অল্টারনেটিভস টু কানাডা পোস্ট ফর দেয়ার শিপিং নিডস। তো আমরা আলোচনা শেষ করে দিব। লুকিং অ্যাহেড, হোয়াট ইজ দি নেক্সট ফর ক্যানাডিয়ানস, এই অবস্থা কী করবেন। অ্যাজ দি কানাডা পোস্ট স্ট্রাইক আনফোল্ডস, মিলিয়ন অফ ক্যানাডিয়ানস আর ব্রেসিং ফর ডিসরাপশনস। The government, union representative and Canada Post management are expected to continue discussion, but a swift resolution appears unlikely given to the long-standing nature of these disputes. Meanwhile, individuals and business face delays in mail delivery, prompting many to explore temporary alternatives. তো আমরা আলোচনার দীর্ঘায়িত করব না, আজকের আলোচনা আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করব। আমাদের সাথে যারা ছিলেন, আমি আপনাদেরকে জাস্ট এই বিষয় তথ্যটি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি যে যারা কেনাডাতে রয়েছেন বিভিন্ন ধরনের পোস্টাল কার্যক্রমের সাথে জড়িত কিংবা এইগুলো যাদের রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে তাদের এখন অল্টারনেটিভ ওয়েতে কাজ করার চেষ্টা করতে হবে। এই পার্মানেন্ট রেসিডেন্ট হোক, টেম্পোরারি রেসিডেন্ট হোক, এই ক্যাটাগরিতে যারা আবেদন করতেছেন, পেপার অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। তাদেরকেও এখানে বর্তমানে রেগুলার পোস্টের সার্ভিস হিসেবে কানাডা পোস্টটাকে অ্যাভয়েড করা ভালো। আর আপনারা অবশ্যই চোখ রাখবেন কানাডা পোস্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত যে কোনো আপডেটে, তাদের ফেসবুক পেজ, এখানে এই তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। For up-to-date information on the strike, Canadians are follow CUPW social media updates and check Canada Post official website for announcement on affected areas, rotating strike schedules and available services. Additionally, further updates on mediation efforts are expected in the coming days, as both parties grapple with finding common ground in time for the holiday session. তো সামনে যেহেতু হলিডে রয়েছে, এটার সাথে রিলেটেড অনেক ধরনের পোস্টাল সার্ভিসের প্রয়োজন রয়েছে পাবলিকদের, এবং এই ওয়ার্কারদেরও এই ধরনের অনেক অ্যাসাইনমেন্ট রয়েছে। এগুলো আশা করি খুব দ্রুতই সমাধান হবে, এটা আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।